ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ হয়নি। ইরান যে এমন বেপরোয়া হবে, একেবারে আশেপাশে ধ্বংসলীলা চালাবে, এটা তারা স্বপ্ন ভাবতে পারেনি। সবচেয়ে বড় কথা হলো বেকায়দায় পড়ে গেছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে জ্বালানি তেল পরিবহন সরবরাহের একটা প্রধান একটা চ্যানেল বিশ্বের। এই জায়গায় কামড় দিয়ে বসে আছে ইরান। পরিস্থিতি এমন যে সত্যি কথা বলতে কি, ডোনাল্ড ট্রাম্প এই ইরান যুদ্ধে জড়িয়ে খেই হারিয়ে ফেলেছে। একেবারে বাংলা ভাষায় বললাম একটা কথা, নিশ্চয়ই আপনারা জানেন, খেই হারিয়ে ফেলা মানে তাল হারায় ফেলছে। এই ইসরায়েলের চক্করে পড়ে খেই হারায় ফেলছে, তাল হারায় ফেলছে, এবং কখন কোনটা বলছে তার কোনো আপনার নেই। এই সকালে দেখবেন একটা, বিকেলে একটা, রাতে আর একটা। তবে এবার কিন্তু তিনি যা বলছে যে ইরানের সাথে আলোচনা হচ্ছে এবং বেশ ফলপ্রসূ পর্যায়ে যাচ্ছে, এই কথা বলে জ্বালানি তেলের দাম যে এই যে শাঁসা করে উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে কমানোর চেষ্টা করছে। তেহরান কি বলছে? তেহরান বলছে যে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হয়নি, এক লাইনে তারা শেষ। আর ইনায় বিনায় ট্রাম্প দাবি করতেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ প্রধান প্রধান বিষয়ে একমত হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত বড় একটা আলোচনা কালকে শুনছেন আপনারা? কেউ বলেনি, কোনো কর্তৃপক্ষ বলেনি। স্থানীয় সময় আজ সোমবার মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। ট্রাম্প জানান, রোববার হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে, দেখা যাক এগুলো কোন দিকে নিয়ে যায়। আমি বলবো আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐক্যমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে, এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি। ট্রাম্প যোগ করেন, তারা একটি চুক্তি করতে খুব আগ্রহী, আমরাও একটি চুক্তি করতে চাই, আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে। আচ্ছা, বলে তাইলে ভালো কথা, কিন্তু ইরান স্পষ্টভাবে বলবে কেন যে মানে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হয়নি? ট্রাম্প জানান, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন। ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে তার নাম উল্লেখ না করলেও ট্রাম্প জানান, এই আলোচনায় ইরানের একজন শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা অন্তর্ভুক্ত ছিলেন। দেখেন, এখন সম্মানিত বলতেছে, আর আগে বলতেছে এগুলি সব দুশ্মন, হ্যাঁ, এগুলি খুব খারাপ লোক, এরা মানে বিশ্বে অশান্তি তৈরি করতেছে, কি না সব বলছে, এখন বলতেছে সম্মানিত ব্যক্তি। তবে ট্রাম্প জানান, সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেননি। খামেনি বেঁচে আছে কিনা তা তিনি নিশ্চিত নন। ট্রাম্প যোগ করেন, তিনি মোস্তফা খামেনির মৃত্যু কামনা করেন না। ইনায় বিনায় আসলে ব্যাপারটা হয়েছে যে ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ হয়নি। ইরান যে এমন বেপরোয়া হবে, একেবারে আশেপাশে ধ্বংসলীলা চালাবে, এটা তারা স্বপ্ন ভাবতে পারেনি। সবচেয়ে বড় কথা হলো বেকায়দায় পড়ে গেছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে জ্বালানি তেল পরিবহন সরবরাহের একটা প্রধান একটা চ্যানেল বিশ্বের। এই জায়গায় কামড় দিয়ে বসে আছে ইরান। এই কামড় তো ছুটাইতে পারছে না, ছুটানোর জন্য অন্য দেশগুলো জানে যেগুলো লাভ নেই ধ্বংসযোগ্য ছাড়া। তো এবং আরো বিস্তৃত হয়েছে যখন বিভিন্ন জ্বালানি তেল, বিদ্যুৎ কেন্দ্র এগুলি যখন টার্গেট হয়েছে। এরপরের যুদ্ধটা কি? এরপরের যুদ্ধটা হচ্ছে একেবারে সরাসরি পারমাণবিক বোমা। তো ওই পর্যায়ে গেলে তো আর বিশ্ব থাকে না, অন্তত আর যাই হোক না কেন ইরানের হয়তো অনেক ধ্বংস হবে, কিন্তু চিন্তা করেন তো, ইসরায়েলের তো একটা বা দুইটা পারমাণবিক বোমাই যথেষ্ট যে পুরো ইসরায়েল ধ্বংস হওয়ার জন্য। তো সব মিলায় এখন ট্রাম্পের যে ঔদ্ধত্য, ভেনেজুয়েলার মাদুরোকে তুলে আনার মধ্য দিয়ে মনে করছিল যে এবার সবাইকে, কাউকে তুলে আনবে, কাউকে বোমার আঘাতে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ধরাশায়ী করে মনে সে জয় অব্যাহত রাখবে। কিন্তু এটা এখন মানে যে সফল হচ্ছে না,
এখন সেই জায়গা থেকে কোথায় কিভাবে বেরোয় আসতে পারে তার চেষ্টা চলতেছে। হরমুজ প্রণালীতে যেমন মানে কৌশল নেবে এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চালায় দেবে এতগুলো দেশের বিরুদ্ধে ইরান, এতে ট্রাম্প ভয় পেয়ে গেছে। এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই হলো অবস্থা ডোনাল্ড ট্রাম্প।